রব্বুল আলামিন সুন্দরভাবে জানাইয়া দিয়েছেন জুমাবারে তুমি কি কি কাজগুলা করবা, কেমনে করবা। আজান হইলে আর কাজ করা যাইব না, আজান হয়ে গেলে আর কাজ করা যাবে না, নিষেধ করেছেন মালিক। আমার মালিকের নিষেধ করেছেন, মালিকের নিষেধ হলো কাজ বন্ধ করো, ক্রয় বিক্রয় বন্ধ করো। কিন্তু মালিকের কথাগুলি আমি ভ্রুক্ষেপ করি না, মালিকের কথাগুলি আমি কি করলাম, পিছনে রেখে দিলাম। কারণ দেখেন আজান হচ্ছে, মানুষগুলি কাজ থেকে বিরত হচ্ছে নাকি হয় নাই? মানুষগুলি কাজ থেকে কি হয় নাই, বিরত হয় নাই, তারা কাজ চালাই যেতেছে। মালিকের কথা আর বান্দার কথা, মালিকের কথা আর গোলামের কথার কোনো মিল আছে নাকি? মালিকের কথা আর গোলামের কথার কোনো কি নাই, মিল নাই। মিল না থাকার কারণে আল্লাহ পাকের হুকুম অমান্য করা হয়েছে। রব্বুল আলামিন বারবার নামাজের তাগিদ দিয়েছেন, কিন্তু জুমাবারের ক্ষেত্রে একটু বেশি তাগিদ দিয়েছেন, জোর সহকারে তাগিদ দিয়েছেন। অন্যান্য নামাজের ক্ষেত্রে এই কথাটা বলা হয় নাই, যখন আজান হয়ে যায় ক্রয় বিক্রয় বন্ধ করো। কিন্তু জুমার ক্ষেত্রে কি হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে জুমার আজান যখন হয় তোমার সংসারের গরু রাখা চলবে না, সংসারের বন টানা চলবে না, সংসারের ঘাস কাটা চলবে না, সংসারের জমি কাজ চলবে না, সংসারের হিসাব নিকাশ চলবে না। এবং কি তুমি যদি ব্যবসায়ী হও তাহলে তোমার ব্যবসা চলবে না, ব্যবসা বেচা কিনা চলবে না। রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন এইগুলি বন্ধ করতে হবে। কারণ জুমার আজান যখন হয়ে যায় তখন তোমাকে আর সংসারিক এবং দোকানদারি কোনোটাই চলবে না, নিষেধ করেছেন কে?